উপস্থিত সকল শিক্ষার্থী বন্ধুরা, আমরা দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আশাবাদী আমরা সবাই ভালো আছি। তো আমরা এর পূর্বের ক্লাসগুলিতে অনুপাত সমানুপাতের সিকিউ নিয়ে কথা বলছিলাম। তারই ধারাবাহিকতা আমরা আজকে আরেকটা সিকিউ সলিউশন করবো ইনশাআল্লাহ। সম্ভব হলে আমরা একাধিক সিকিউ সলিউশন করব। তো আমি আশা করছি তোমরা সবাই সক্রিয়ভাবে ক্লাসে অ্যাটেন্ড করবা, অর্থাৎ যখন যে অঙ্কটা তুমি সহজে পারি যাও সেটা প্রশ্ন পাওয়ার সাথে সাথে করার চেষ্টা করবা। আমি আজকের অঙ্কে যে উদ্দীপকটা নির্ধারণ করছি, তোমরা সবাই উদ্দীপকটা সবাই লিখে নাও। আমি বোর্ডে লিখছি, সবাই লিখে নাও। by y plus z, y by z plus x, y by z plus x এবং z by x plus y অনুপাতগুলো পরস্পর সমান। অনুপাতগুলো পরস্পর। স্যার লেখা বোঝা যায় না তো। আচ্ছা, আমি বলছি তোমরা আমার থেকে শুনে শুনে লেখো। বলছি x by y plus z, y by z plus x এবং z by x plus y অনুপাতগুলো পরস্পর সমান। অনুপাতগুলো পরস্পর সমান। x by y plus z, y by z plus x এবং z by x plus y অনুপাতগুলো পরস্পর সমান। আচ্ছা, এই হলো উদ্দীপক। এখন ক প্রশ্নটি হলো প্রথম অনুপাত সমান দ্বিতীয় অনুপাত। মানে প্রথম দুটো অনুপাত পরস্পর সমান এবং প্রথম অনুপাতে z সমান 0, দ্বিতীয় অনুপাতে x সমান 0। প্রথম অনুপাতে z সমান 0, দ্বিতীয় অনুপাতে x সমান 0 হলে দেখাও যে x y z ক্রমিক সমানুপাতিক। তোমরা সবাই ফলো করছো? এখানে অনুপাতগুলো হলো, আমি আবারও বলছি, x by y plus z, y by z plus x এবং z by x plus y অনুপাতগুলো পরস্পর সমান। যেখানে প্রথম অনুপাত ষষ্ঠ, প্রথম অনুপাত সমান দ্বিতীয় অনুপাত, প্রথম অনুপাত z এর মান 0, তবে দ্বিতীয় অনুপাতে x এর মান 0 হলে দেখাতে হবে x y z ক্রমিক সমানুপাতিক। তো এই অঙ্কটা তোমরা যদি কোনো শিক্ষার্থী বন্ধু পারো, আমি আশা করব তোমরা খুব দ্রুত গতিতে সলিউশন করে স্যারের কাছে অঙ্কটা পাঠিয়ে দাও। অর্থাৎ তুমি মনিটরে ধরলে হবে, স্যার দেখবে। x by y plus z, y by z plus x এবং
জেড বাই এক্স প্লাস ওয়াই, অনুপাতগুলো পরস্পর সমান। তো ক প্রশ্নটি হলো প্রথম অনুপাত সমান দ্বিতীয় অনুপাত, এবং প্রথম অনুপাতে জেড সমান 0, দ্বিতীয় অনুপাতে এক্স সমান 0 হলে দেখাও যে এক্স ওয়াই এবং জেড ক্রমিক সমানুপাতি। সামিয়া জান্নাত বোধহয় শেষ করে ফেলছো। সামিয়া জান্নাতকে ধন্যবাদ। বাবা তুমি একটু দেখাও মনিটরে এসে একটু ক্যামেরাতে ধরো। ফাইন, এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হওয়ার জন্য তোমার ওয়াই স্কয়ার সমান জেড এক্স পাওয়া গেছে। ওয়াই স্কয়ার সমান জেড এক্স হলে তো এটা ক্রমিক সমানুপাতি। তোমরা অন্য বন্ধুরা নিশ্চয়ই ফলো করছো। সামিয়া জান্নাত কিভাবে অঙ্কটা করছে তোমরা দেখছো। সে প্রথম অনুপাত সমান দ্বিতীয় অনুপাত লিখছে, আর তারপর প্রশ্ন অনুযায়ী সে প্রথম অনুপাতে জেড এর মান ধরছে 0, আর দ্বিতীয় অনুপাতে এক্স এর মান 0 ধরছে, আর সেখান থেকে ওয়াই স্কয়ার সমান জেড এক্স চলে আসছে। হ্যাঁ, আর এই অবস্থা থেকে আমরা বলতে পারি এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি। ধন্যবাদ এদিক দিয়ে শাহরিয়ার আলম, সে অনেক আগে শেষ করছে, তাকে ধন্যবাদ দিচ্ছি। এদিকে সৌরভ দাসকে ধন্যবাদ। সামির আল মাহমুদ ভিডিওতে আসার কারণে দেখাতে পারছো, ভিডিওতে না আসতে দেখানোর সমস্যা ছিল তোমার জন্য। তো এদিকে হাফসা মিম ওয়াই স্কয়ার সমান জেড এক্স, অর্থাৎ এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি। ওকে। খাদিজা তুমি বাবা তুমি ক্যামেরা পেজটাকে এইভাবে রাখো, পেজটাকে এইভাবে রাখার চেষ্টা করো। খাদিজা পেজটাকে এইভাবে রাখলে ভালো হবে, তাহলে পড়া যায়। মিফতাহুল জান্নাত ঋতুকে ধন্যবাদ, সুন্দরভাবে লেখাটা শেষ করছো। সাজ্জাদুল ইসলাম সাবিতকে ধন্যবাদ, এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি। ওকে ওকে। মিফতাহুল জান্নাত ঋতুকে ধন্যবাদ। এদিকে ফাহমিদা সুলতানা প্রিয়া একইভাবে করে ফেলতে পারছে, ওয়াই স্কয়ার সমান জেড এক্স হলেই তো ক্রমিক সমানুপাতি। তো আমার মনে হয় এই মুহূর্তে প্রায় বলা যায় সব বন্ধুরাই করছো, যদিও তোমরা হয়তো দেখানোর মতো সুযোগ পাও নাই। যদি সমস্যা থাকে কারো থাকলে বলতে পারো। কেউ যদি মনে করো স্যার আপনি সহযোগিতা করেন বা বোর্ডে লিখে দেন, তাহলে স্যার লিখে দিব। পাশাপাশি এত সহজ অঙ্ক, এটা আসলে আমার মনে হয় কারোই সমস্যা থাকার কথা না। সাজিদ উদ্দিন, তোমার কি অবস্থা, কি মনে করো, পারবা? সাজিদ উদ্দিন পারবা তো নাকি? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তো আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি। দেখা হচ্ছে এক্স সমান ওয়াই সমান জেড। দেখো যে এক্স সমান ওয়াই সমান জেড। x ইকুয়াল y ইকুয়াল z। দেখো যে x ইকুয়াল y ইকুয়াল z। দেখো যে x ইকুয়াল y ইকুয়াল z। দেখো যে x ইকুয়াল y ইকুয়াল z। তোমরা চেষ্টা করে দেখো, আসলে ব্রেন ওয়ার্ক খুব প্রয়োজনীয় একটা বিষয়। তোমাদের মেমোরি থেকে অনেক ভালো কিছু বেরিয়ে আসতে পারে। তো আমি চেষ্টা করছি তোমাদের কাছ থেকে সেটা বের করে আনার জন্য।
যারাই আগে শেষ করবা তারা অবহিত করবা স্যার শেষ করছি। যারা আগে শেষ করবা তারা আগে স্যারকে অবহিত করবা। প্রশ্নটা হলো দেখাও যে এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড। তুমি চেষ্টা করতেছো, চেষ্টা করার মধ্যে দিয়ে সফলতা আসতে পারে, ব্যর্থতাও আসতে পারে। ব্যর্থতা আসতে তুমি খারাপ স্টুডেন্ট হয়ে গেছো এমনটি না। চেষ্টা করো, বা যখনই পারবা না তখন অবশ্যই স্যার সহযোগিতা দিব ইনশাল্লাহ। তোমরা দেখো আরেকটু ভেবে চিন্তে দেখো। আচ্ছা স্যার একটু সহযোগিতা দিই, কি বলো? আহ সাজ্জাদুল ইসলাম, সৌরভ দাস, স্যার শুরু করি নাকি? আহ, আর আসলে সময় না দিলেও হয়, কারণ আর সময় দেওয়ার প্রয়োজন নাই। দেখো তোমরা একটু দেখো, দেখলে আশা করি তোমাদের মাথা চলে আসবে। এই যে তিনটা অনুপাত, তিনটা অনুপাতের সমান, এই তিনটা অনুপাত যদি সমান আমরা এইভাবে লিখবো। আমরা লিখবো দেওয়া আছে কিংবা উদ্দীপক হতে, দেওয়া আছে লিখলেও হবে, উদ্দীপক হতে পাই এটা লিখলেও হবে। দেওয়া আছে x বাই y প্লাস জেড সমান y বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই। যা দেওয়া আছে আমরা লিখলাম। তো আমাদের টার্গেট হলো আমরা x ইকুয়াল y ইকুয়াল z এটা মিলাবো। তো দেখো আমি এখানে ভেবে দেখতেছি যে যদি আমরা এইভাবে লিখি y প্লাস জেড বাই এক্স সমান জেড প্লাস এক্স বাই ওয়াই সমান এক্স প্লাস ওয়াই বাই জেড। সবাই ফলো করো। এটার মধ্য দিয়ে সুবিধাটা কি আসবে দেখো। আমি তো এখানে বিপরীতকরণ করছি বা ব্যস্তকরণ, না বিপরীতকরণ কিংবা ব্যস্তকরণ করি, বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ একটা লিখতে হবে। এটার মধ্য দিয়ে সুবিধাটা কি আছে দেখো। এখন আমি যদি যোজন করি, যোজন করলে সহজেই সবগুলো লব কাটা যাবে। দেখো সবাই ফলো করো। এখানে যদি যোজন করা হয় তাহলে লেখা হবে x প্লাস ওয়াই প্লাস z। অর্থাৎ যোজন মানে কি? যোজন মানে হলো হরে যা আছে তা উপরে গিয়ে যোগ হয়ে যাবে, কিন্তু হর যা আছে তাই থাকবে। একইভাবে এখানে হর যা আছে তা থাকবে, পাশাপাশি সেটা উপরেও লিখতে হবে, আর উপরে লিখতে গেলে x প্লাস ওয়াই প্লাস z। এখানেও z নিচে যা আছে তা থাকবে, উপরে x প্লাস ওয়াই প্লাস z। তাহলে আমরা কি করলাম? যোজন করলাম। যোজন করে
এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলো হর সবগুলো লব একই, প্রতিটা লব যেহেতু একই, তাহলে আমরা এই অবস্থাতে x + y + z এটা দিয়ে আমরা সবগুলো ফিগারকে ভাগ করে দিতে পারি। কিভাবে আমরা বললাম x + y + z = 0, যে এখানে তিনটা চলক x + y + z এদের মান কখনো শূন্য হবে না। শূন্য না হলে এখানে আমরা কোন একটা সংখ্যা ধরবো, সেই সংখ্যাটা 1 ধরতে পারি। 1 ধরলেই সুবিধা, যদিও অন্য মান ধরলেও কোনো সমস্যা হবে না। 1/x = 1/y 1/z। তাহলে আমরা x + y + z দ্বারা উভয় পক্ষকে কি করছি, ভাগ করছি। সকল পক্ষকে x + y + z দিয়ে ভাগ করছি। তো ভাগ করার মধ্যে দিয়ে এমনটি হয়ে গেছে। এবার আবার আমরা কি করব, বিপরীতকরণ। আবার বিপরীতকরণ করতে গেলে x উপরে চলে যাবে, উপরে 1 টা নিচে চলে আসবে। তাহলে x = y উপরে চলে যাবে, নিচে 1 চলে আসবে, y = z। তাহলে আবার আমরা কি করলাম, বিপরীতকরণ। পুনরায় বিপরীতকরণ করলে পুনরায় বিপরীতকরণ করে করলে আমরা প্রমাণটা অলরেডি পেয়ে যাই, অর্থাৎ x = y + y = z। হ্যাঁ, প্রমাণটা হয়ে যায়। x = y = z। আচ্ছা, তোমরা পারো না, এতে মন খারাপ করার কোনো দরকার নাই। তোমরা এই নিয়মের অঙ্ক যে বইতে পাইছো সেটাও তোমরা জানো। এই নিয়মের অঙ্ক পরীক্ষায় আসতে পারে বা আসবে না সেটা মূল বিষয় না। মূল বিষয় হলো আমাদের শিখতে হবে যে এমন তিনটা ভগ্নাংশ থেকে এইভাবে তিনটা চলকে সমান প্রমাণ করা যায়। তো তোমরা যদি লেখা শেষ করো, লেখা শেষ করলে স্যারকে অবহিত করো। জি স্যার, লেখা লেখা হয়েছে। শেষ। হ্যাঁ, আচ্ছা, এখন লেখা শেষ করলে সবাইকে ধন্যবাদ। এবার শেষ অঙ্কটা, সিকিউ এর সর্বশেষ অঙ্কটা, প্রতিটি অনুপাতের মান নির্ণয় করো। প্রতিটি অনুপাতের মান নির্ণয় করো। এটা আমি শুরু থেকে সহযোগিতা দিই, যেহেতু আমার হাতে সময় কম, সেজন্য আমি শুরু থেকে সহযোগিতা দিব। আর তোমরা সবাই আমার সাথে লেখা লিখতে থাকো। সবাই আমার সাথে লিখতে থাকো। এখানে দেওয়া আছে প্রতিটি অনুপাত সমান। তাহলে আমি লিখতে ধরি x/y + z সমান y/z + x z/x + y। এটার মান হলো k। সবগুলো অনুপাতকে আমরা k ধরে নিলাম। k এর মান যদি বের হয় তাহলে সেটি হলো প্রতিটি অনুপাতের মান। এখন আমরা এই অবস্থা থেকে লিখতে পারি, তাহলে x এর মান হবে কত, k * y + z। আবার y মান হবে কত, y মান হবে k * z + x। তোমরা সবাই আমার সাথে করতে থাকো, এগুলা জড়িত কিছু না। z এর মান হবে k * x + y। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, তিনটা ফিগারকে যদি যোগ করি তাহলে k এর মান আসবে। আবার যদি আমরা এখানে x থেকে y বিয়োগ করি, সুতরাং x - y, এইভাবে আমরা k এর মান পেতে পারি। x থেকে যদি y মাইনাস করা হয়, সেই ক্ষেত্রে এখানে k কমন যাবে, y + z - z - x। এখান থেকে k কমন নিয়ে y + z - z - x, অর্থাৎ আমরা x থেকে y কে বিয়োগ করছি। তো বিয়োগ করলে দেখো k - z + z কাটা গেলে থাকতেছে কি, y - x। এখন
আমরা দেখতে পাচ্ছি বাম দিকে আছে x - y, ডান দিকে y - x। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা k ইনটু এখানে মাইনাস কে কমন নিব। যদি মাইনাস কমন দেওয়া হয় তাহলে মাইনাস x টা হয়ে যাবে প্লাস x, প্লাস y টা হয়ে যাবে মাইনাস y। আর এর মধ্যে দিয়ে আমরা লিখতে পারছি x - y সমান মাইনাস k ইনটু x - y। এখন আমরা কি করব, এখন আমরা x - y দ্বারা ভাগ করে দিব। উভয় পক্ষকে x - y দ্বারা ভাগ করে দিলে এখানে পাওয়া যাবে 1 সমান এখানে পাওয়া যাবে মাইনাস k। 1 সমান মাইনাস k। 1 যদি মাইনাস k হতে পারে তাহলে k সমান কত হবে? k সমান হবে -1। তার মানে এই যে k এর মান -1, তার মানে প্রতিটি অনুপাতের মান -1। এই অবস্থাতে আমরা প্রতিটি অনুপাতের মান -1 পেয়েছি। আচ্ছা, আমরা যদি আরেকটা প্রক্রিয়া করি তাহলে k এর আরেকটা মান পাবো। আমরা যদি এইভাবে চিন্তা করি যে আবার আবার প্রতিটি চলক বিশেষ করে x y z সবগুলো ফিগারকে আমরা যোগ করব। যোগ করতে গেলে এখানে সব জায়গায় k আছে, তো আমরা k কমন নিব। k কমন দিলে থাকবে y প্লাস, দেখো আমরা আরো সহজ করতে পারি। আরো সহজ বলতে এখানে যেহেতু যোগ অঙ্ক তাহলে x দুইটা x এর কারণে আমরা লিখতে পারি 2x। একইভাবে দুইটা y এর কারণে লিখতে পারি 2 প্লাস 2y। আর z দুইটার কারণে লিখতে পারি প্লাস 2z। সবগুলা x y z কে আমরা যোগ করলে এমন কি হবে। আচ্ছা, এবার এখানে যদি আমরা 2 কমন নিই, আর 2 কমন নিলে থাকতেছে x y z, x y z। এখন উভয় পক্ষে যেহেতু x y z, তাহলে আমরা x y z দিয়ে ভাগ করে দিতে পারি। তো ভাগ করে দিলে এখানে 1 হবে, এখানে হবে 2x। তো 1 যদি 2x হতে পারে তাহলে 1/2 এটা হবে k। তার মানে k এর মান কত? হাফ। আমরা একদিকে k এর মান -1 পেয়েছি, আবার k এর মান কত পেয়েছি? হাফ পেয়েছি। অর্থাৎ প্রতিটি অনুপাতের মান -1 অথবা হাফ এর সমান। প্রতিটি অনুপাতের মান -1 অথবা হাফ এর সমান। তোমরা সকল শিক্ষার্থী বন্ধুরা আশা করি সমস্যা হলে তোমরা স্যারকে অবহিত করবা। এই অঙ্কটা যে খুব জটিল অঙ্ক ছিল তা না, হয়তো আমি সহযোগিতা না দিলেও হয়তো কেউ কেউ করে ফেলতে পারতাম। এরপরও যদি তোমাদের প্রবলেম থাকলে স্যারকে বলো। প্রশ্ন ছিল প্রতিটি অনুপাতের মান নির্ণয় করো। তো আমরা মান নির্ণয় করতে গিয়ে আমরা কি করছি? প্রতিটা অনুপাতকে কে ধরছি, হ্যাঁ, তারপর কি করছি? তারপর বর্গীকরণ করে এখানে x y z এটা যদি k হয় তাহলে x এর মান হবে কত? k ইনটু y z, এখানে ভাগের ফিগার, তাহলে ডান দিকে চলে আসছে সেটা গুণের ফিগার হবে। একইভাবে এখান থেকে y মান হবে k ইনটু z প্লাস x, এখান থেকে k এর মান হবে k ইনটু x প্লাস y। তারপর আমরা কি করছি? আমরা x থেকে y বিয়োগ করছি। তো x থেকে y বিয়োগ করতে গিয়ে এখানেও আমরা এই ফিগার থেকে এই ফিগারটা বিয়োগ করছি। দুই জায়গায় k ছিল, বিদায় k কমন নিছি, y প্লাস z। এখানে প্লাস z প্লাস x বিয়োগ করার কারণে সেটা হয়ে গেছে মাইনাস z মাইনাস x। মাইনাস z প্লাস z কাটা গেলে হয় y মাইনাস x। আবার আমরা এখানে কি করছি? মাইনাস কমন নিছি। মাইনাস কমন নেওয়ার মধ্য দিয়ে এখানে মাইনাস x হয়ে গেছে প্লাস x, প্লাস y হয়ে গেছে মাইনাস y। এবার আমরা উভয় পক্ষ থেকে x y পাওয়ার কারণে উভয় পক্ষকে আমরা x y দ্বারা ভাগ করছি। ভাগ করলে 1 সমান মাইনাস কে পাওয়া যায়। তো 1 যদি মাইনাস কে হতে পারে তাহলে k এর মান কত হবে? -1। আবার আমরা কি করছি? সবগুলা ফিগারকে যোগ করছি। সবগুলা ফিগার যোগ করে রাশি যোগ সমীকরণ যোগ করে সবগুলা সমীকরণ যোগ করার মাধ্যমে আমরা k এর মান হাফ পেয়েছি।
অর্থাৎ প্রতীকী অনুপাতের মান -1 অথবা হাফের সমান। তোমরা প্রশ্ন করার দরকারে প্রশ্ন করতে পারো, প্রশ্ন করার প্রয়োজনে প্রশ্ন করতে পারো। আচ্ছা, তাহলে আশা করি কারো সমস্যা নাই। তো সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব তোমরা ডে বাই ডে সঠিক সময় ক্লাসে অ্যাটেন্ড করবা। করোনার এই পরিস্থিতিতে আমরা যথাসময়ে ক্লাসগুলো যথাযথভাবে সমাপ্ত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ যখন বিদ্যালয় খুলবে তখন আমরা বিদ্যালয়ে গিয়ে ক্লাস করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সালাম।